সর্বপ্রথম আমার নবীরে বাধা দিছিল একটা পাথর লইয়া বলেন, মুহাম্মদ এই কারণে বুঝি আমাদেরকে এখানে একত্রিত করেছ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়া হইবে? আপনারা খান পর্যন্ত আওয়াজ যায়নি, গেলে তো আওয়াজ দিবে। যুবক ভাই, আবুল আহাইবা কয় মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর পাথর লইয়া মারার জন্য আবুল আহাইবা দাঁড়াইছে, নবীর অপমান করছে আর বলতেছিল, মুহাম্মদ বাপ দাদার ধর্ম সারা জীবন মাইনাইছি, মুহাম্মদ রে সারা জীবন আমরা 360 জন খোদার ইবাদত করছি, এত খোদা থাকার পরেও আমাদের সমস্যার সমাধান হয় না। আমরা চিন্তা ভাবনা করছি খোদা আরো বাড়াইতে হবে। এই খোদা হয় না, এরা ভবিষ্যৎ পরিকল্পনা আরো খোদা বাড়াইতেইব। 360 খোদা দিয়ে হয় না, খোদা আরো বাড়াবো। মুহাম্মদ কেমন কথা বললা, কেমন কথা বললা? 360 জন খোদা আমাদের আছে কিন্তু হয় না, আরো বাড়াইতে চাই। সেখানে তুমি বলছো এক আল্লাহর স্লোগান দিয়া উঠছো। তুমি যদি বলতা তোমার 600 খোদা আছে, আমরা চিন্তা ভাবনা কইরা দেখতাম আমার শিকা তোমাদের খোদার ঠেলা বেশি, আমরা সবাই তোমার দলে যাইতাম। যেহেতু তোমার খোদা একজন, তোমার শিকা খোদার ঠেলা আমরা বেশি, আমরা 360 জন। তোমার যদি 600 জন খোদা থাকতো তাহলে আমরা সব সাইরা দিয়ে তোমার সাথে চলে যাইতাম। চিন্তা করেন মাথায় কত বড় সমস্যা। খোদা নিজে বানাইছে, খোদা নিজে বানাইয়া কয় এই খোদা বানাইছি 360টা, আরো খোদা বানাবো। তুমি লইছে খোদা। সেদিন আবুল আহাব রাসূলকে অপমান করছে। যুবক ভাই ভালো করে খেয়াল করবেন, 40টা বছর কিন্তু আমার নবীর কোন শত্রু, একটা শত্রু ছিল না। ওই স্লোগান যখন দিল, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদা আর 3 খোদা, মোরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদা আর 3 খোদা, মোরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি। শুধু মাবুদ তুমি এক আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জুড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী হাবিবে কিবরিয়া যখন ঘোষণাটা দিয়া দিল, আজকের পর থেকে কোন গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, কোন বাবার পূজা, কোন জড়ার পূজা, কোন ল্যাংটার পূজা চলবে না। একমাত্র গোলামি চলবে কার? গোলামি চলবে আল্লাহ। আর আজকের থেকে আমি শুধু মুহাম্মদ নয় গো, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পর থেকে আমি শুধু মুহাম্মদ নামী রাসূলুল্লাহ। রাসূল সাধারণ রাসূল নয়, সমস্ত নবী রাসূলগণের রাসূল হলেন আমার নবী। আল্লাহ তার এত সম্মান আর মর্যাদা দিলেন। হাবিবে কিবরিয়া ঘোষণা দেওয়ার পরে
গোটা মক্কা নগরীতে হইচই শুরু হয়ে গেল, গোটা মক্কা নগরীতে সমালোচনা শুরু হয়ে গেল, রাসূলের বিরুদ্ধে মানুষ দাঁড়ায় গেল। খুব খেয়াল করবেন, 40টা বছর কিন্তু আমার নবীর কোন শত্রু, যেই মাত্র বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, এই কথাটা যখন বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, এই কথা বলার পরে 1500 বছর আগে রাসূলের শত্রু বাহির হয়ে গেছিল। 1500 বছর পরেও একই কথা যখন আমরা বলি, আমাদেরও শত্রু আছে না? না, সেম। তখন ছিল আবু জাহেলের শত্রু, আর এখন যারা শত্রুতামি করে এরা হইল আবু জাহিল্লার খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, বংশধর। একই কথা তো 1500 বছর আগে রাসূল বলছিল, একই কথা উলামায়ে কেরাম যখন মাঠে ময়দানে বলে, ওই আবু জাহিল্লার চাচাতো ভাই, মামাতো ভাইগুলি আমাদেরকে বলে, হুজুর এই লাইনে ওয়াজ কইরেন না, হক কথা বড় তিতা। যুবক ভাই, আল্লাহর হাবিব 40 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, একটা শত্রু ছিল না। যেদিন বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা চলবে না, সেদিন থেকে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে সর্বপ্রথম নিজের মানুষ দাঁড়ায়া গেছে। আল্লাহর হাবিব দিনের দাওয়াত নবী শুরু করে দিলেন, প্রচার প্রসার শুরু করে দিলেন। দাওয়াত যখন দেগো, একটা পর্যায়ে মানুষ নবীরে নিয়ে হাসি তামসা শুরু করছে, নবীরে বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করছে, নবীরে বিভিন্ন গালমন্দ শুরু করছে। আল্লাহর পয়গম্বর একদিন চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব কাল্লিল্লাহ, আপনি নবীর চোখের পানিটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবী গো, কেন কান্দেন আপনি? আপনারে হাইব্বা গালি দিছিল, আপনি ধ্বংস হয়ে যাওয়ার কারণে। আবুল হাইব্বা বলছিল আপনি নবী ধ্বংস হয়ে যান, আমি আল্লাহর সাথে সাথে সূরা লাহাব আবুল হাইব্বার বিরুদ্ধে নাজিল করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আমি সাথে সাথে আবুল হাইব্বার বিরুদ্ধে কমপ্লিট সূরা নাজিল করে দাঁত ভাঙা জবাব দিয়া দিছি। নবী গো, আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় গো নবী, আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় আমার কষ্ট লাগে না, কারণ বান্দা আমি বানাইছি, বান্দা আমারে গালি দিলে কষ্ট লাগে না। দেখবেন সকালে যদি কেউ আমার আল্লাহরে গালি দেয়, আমার আল্লাহ কিন্তু তার জন্য বিকালে খাবার রেডি রাখে। বাস্তব না বাস্তব? তার কারণটা হলো আমার মালিকের নাম হলো রহমান। আল্লাহ বলেন আমার মায়া দয়াটা বেশি, আমার যদি কোনো বান্দা বান্দি গালি দেয় গো, আমি আল্লাহ তারে ধ্বংস করে দেই না, খানার ব্যবস্থা তারে আমি করে দেই। কিন্তু আমার নবীরে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ এটা বরদাস্ত করি না। আমার নবীরে গালি দিলে আমি বরদাস্ত করি না। আপনারে আবুল হাইব্বা গালি দিছে, আমি আল্লাহ কোরআনের কমপ্লিট আয়াত নাযিল করছি। নবী গো, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। হাবিব, কিসের জন্য আপনি কান্দেন, কিসের জন্য? নবী আমার ডাক দিয়া বলেন, মালিক রে, তাম পৃথিবীর দায়িত্ব আপনি আমার মাথায় দিয়া দিছেন, সমস্ত নবী কুলের সম্রাট বানাইছেন, আপনি আমারে নবীদের নবী বানাইছেন, আপনি আমারে রাসূলগণের রাসূল বানাইছেন। এত বড় দায়িত্ব দিয়া যে আমারে পাঠাইলেন, আমি আপনার দায়িত্ব পালন করার জন্য মানুষের কাছে গিয়া গিয়া মানুষকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মানুষের দ্বারে দ্বারে গিয়া আপনি মালিকের পরিচয় তুলে ধরি। আমি যখন মানুষের কাছে দাওয়াত দিতে যাই, মানুষ আমারে বলে তুমি নাকি পাগল। আল্লাহ আমারে যখন মানুষ পাগল বলে, আমার কষ্ট লাগে না,
আমার যখন মানুষ পাথর দিয়া ঢিল মারে আমার কষ্ট লাগে না, আমার শরীর থেকে রক্ত বাহির হয় আমি নবীর কষ্ট লাগে না। কিন্তু আমার কষ্ট লাগে যখন আমার নিজের মানুষগুলো আমারে পাগল পাগল বইলা কথা বলে। এরা বলি তুমি তো জানো এই পৃথিবীর জমিনে আমার কেউ নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আল্লাহ আমার কেউ নাই। দুনিয়াতে আসার পরে বাবার চেহারাটা একটা নজর আমি দেখলাম না। আমার 2টা বছর না হতে হতে 6টা বছর না হতে হতে আমার মাও বিদায় নিল, দাদাও বিদায় নিল। এই পৃথিবীতে আমার মতো এতিম কেউ নাই গো। আমার চাচারে আমি বাবার মতো দেখি, আমার চাচিরে মায়ের মতো দেখি, কিন্তু চাচা বাবার মতো যখন আমার বিরুদ্ধে বলে আমি পাগল, আমার চাচি মায়ের মতো ওই চাচি যখন আমার পাগল বলে, আল্লাহ আমি নবী বরদাস্ত করতে পারি না। এই জন্য আমার কান্দাস আল্লাহ ডাক দেওয়া হাবিব আপনি কান্দিন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কান্দেন না গো নবী, ওয়াদা দিয়া দিলাম আপনার, আমি ওয়াদা দিয়া দিলাম যারা আপনার বিরুদ্ধে অপপ্রচার করতেছিল আমি আল্লাহ তাদেরকে দিয়ে আপনারে গোটা বিশ্ব প্রচার করাব। জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রচার প্রসারের জন্য কোন লোক ছিল না, আল্লাহ কয় এরারে দিয়ে আপনার প্রচার করাব। যুবক ভাইরা আমার, এইভাবে চলতেছিল। পয়গম্বর দিনের দাওয়াত লইয়া যায়, তারা বাধা দেয়, নবীরে ঢিল মারে, পাথর মারে। একটা সময় তারা সব মক্কার মানুষ গেছে চাচার কাছে। আবু তালেব আল্লাহর নবীর দায়িত্ব নিয়েছিল, নবীর যত দায়িত্ব আবু তালেবের কাছে। মক্কা নগরীর সর্দার ছিল আবু তালেব, সেই আবু তালেবের কাছে বিচার লইয়া গেছে। এই আবু তালেব, তোমার বাতিজারে তুমি সামলাও, যদি তোমার বাতিজা বাপদাদার ধর্মের বিরুদ্ধে একটা কথা বলে তার গর্দান ফালায়া দিব না, নাউজুবিল্লাহ। তুমি যদি সামলাও কোনো সমস্যা নাই, তুমি যদি না সামলাইতে পারো আমাদের কাছে দিয়া দাও, আমরা সাইজ করবো না, নাউজুবিল্লাহ। আবু তালেব সর্দার ছিল, কয় বেটা আমার বাতিজা, কথাবার্তা সাবধানে বলিস, আমার বাতিজা আসলে বাতিজার সঙ্গে আমি কথা বলবো। এবার মক্কা নগরীর কাফিররা বলল, বাতিজার তোমার বাতিজারে কিছু অফার দিয়া যায়, দেখো তোমার বাতিজা মানে কিনা। তোমার বাতিজা যদি রাজত্ব চায় আমরা রাজত্ব দিব, তোমার বাতিজা যদি সুন্দরী নারী চায় সুন্দরী নারী দিব, তোমার বাতিজা যা চায় আমরা সব দিতে রাজি, কিন্তু বাপ দাদার ধর্ম নিয়ে যেন একটা কথা না বলে। আল্লাহর নবী আসার পরে আবু তালেব বলেন, বাতিজা মক্কা নগরীর বড় বড় লিডাররা আমার কাছে তোমার ব্যাপারে হুমকি দিয়া গেছে, তোমারে তারা হত্যা করার সিদ্ধান্ত নিতেছে। বাতিজা রে, এর সাথে সাথে অফার দেয়া গেছে, তুমি যদি এগুলা ছেড়ে দাও, বাদশাহী চাইলে তোমারে বাদশাহী দিবে, সুন্দরী নারী চাইলে তোমারে সুন্দরী নারী দিবে, তুমি কোনটা গ্রহণ করবা? রাসূল বললেন, চাচা গো, যা বলছেন তা তো দেওয়া সম্ভব, কিন্তু আপনি যদি সূর্য এক হাতে দেন চন্দ্র এক হাতে দেন, এটা কি সম্ভব? চন্দ্র সূর্য আমার হাতে তুলে দেওয়া সম্ভব না। যদি হাতে তুইলাও দেন আমি আমার কথা থেকে চুল পরিমাণ লড়ব না। আমরার জগতের এখন যত বড় পিড়ি হোক এমন অফার দিলে ফিরা কি ছাড়বনি? তার তো না বলে টেকার পাগল হগলই যদি কয় বলে হিসাব ছেড়ে দেন, প্রধানমন্ত্রী বানাই দিব, আপনারে দেশের রাষ্ট্রনায়ক বানাই দিব, গেলেন কতখানে ইমান থাকবো, কয়টা ইমান, কয়জনের ইমান থাকবো আমার সন্দেহ লাগে। আখিরি জামানা তো সন্দেহ আছে, ঠিক না? রাজত্ব আর বাদশাহীর কাছে সবাই মাথা নত করে ফেলে, কিন্তু আল্লাহর রাসূল বলছেন সূর্য চন্দ্র না দিলেও কাজ হবে না। সুবহানাল্লাহ। ওই তখন মক্কা নগরীর সবাই একটানা বসে একটা মিটিং এ বসছে, যত লিডার আছে। আপনারা কি আমার কথা শুনতেছে? আরেক বক্তা আইছে, আমাদের কিতা দেখুন, ছেড়ে দিতাম নি, ছেড়ে দিলে ডাবল সুবিধা। আপনার বিরক্ত লাগলে আমার সুবিধা বেশি, কথা বলছেন নি?
এই জন্য আপনারা বিরক্ত দিলে আমার ডাবল সুবিধা অসুবিধা নাই। তো মনোযোগ দিয়া শুনেন, লড়াচড়া করিন না। আল্লাহর রাসূলের ব্যাপারে একটা বড় একটা বৈঠক করছে। এখন কি করা যায়? মোহাম্মদ যা শুরু করছে, বাপ দাদার ধর্ম তো সব শেষ, এখন কি করা যায়? এই সিদ্ধান্ত নিতে গিয়া তারা তখন সিদ্ধান্ত নিল যে শুনো, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের ব্যাপারে আমরা যদি তার সাথে লাগতে যাই, তার সাথে যদি আমরা কথা বলতে যাই, তাহলে তার সমপরিমাণ এলেম তো আমাদের দরকার। কথা কই না দি? একজন আলেমের সাথে যদি আপনি টাক্কর নিতে চান, তার পরিমাণ, তার থেকে বেশি এলেম আপনার টাকা দরকার। আপনি যদি তার পরিমাণ এলেম না লইয়া তার সামনে দাঁড়ান, বিপদ আছে। তাহলে এখন এরা করতেছে আমরা যে মোহাম্মদের কাছে যাব, গিয়া যে আমরা ওভারটেক করবো তারে, আমার কাছে ক্যাপাসিটি নাই। তারে আল্লাহ যেই পরিমাণ মেধা দিছে, যেই পরিমাণ জ্ঞান আল্লাহ দিছে, তার কাছে গেলে তো ক্ষতি হইতে পারি না। কথার ফেসে বালায় দিয়ে আমরা শেষ, তার সাথে তো পারা যায় না। আর একটা কথা শুনবেন, যেই জামানায় আল্লাহ যাকে নবী বানাইতো, তার থেকে জ্ঞানী আর পৃথিবীতে কেউ ছিল না। আর রাসূল তো এমন এক নবী, সমস্ত নবীকুলের সম্রাট, আল্লাহ সমস্ত নবীরে যা দিছে, এর থেকে বেশি আমার নবীরে একাই দিছে। সুবহানাল্লাহ। তো নবীর সামনে এরা গিয়া কথা কইয়া কেমনে কুল ভাইব? এরা গিয়া কথা কই সুযোগ পায় না। রাসূলের কাছে গেলে এরা কথা যা ছিল ওটা বুইলা লায়। এখন এরা সিদ্ধান্ত হয়েছে, না, তার সাথে যে আমরা লাগবো, আমরা তো কথা দিয়ে পারি না, আমরা তো তার সাথে যুক্তি দিয়েও পারি না, তার সাথে আমরা বহস করেও পারি না, আমরা এলেম কম, আমরা যোগ্যতা কম, তার সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা আমরা নাই। একটা পারি আমরা গাউরামি করে গিয়ে ঝগড়া লাগতে পারি, তুই ঝগড়া করে তো লাভ নাই, তার সাথে কথা বলতে হবে, কথা বলার তো যোগ্যতা আমাদের নাই। তাহলে কি করতে হইব? তাহলে শুনো, গোটা মক্কা নগরীতে একজন তাওরাতের আলেমও নাই, আর মদিনাতে তাওরাতের আলেমের অভাব নাই। কথা বুঝতেছেন আমার? মক্কাতে আলেম তাওরাতের নাই, মদিনাতে অভাব। শোনো, মক্কা নগরী ঘুরছি, কোনো তাওরাতের আলেম উলাম নাই। তাওরাতের বিজ্ঞ আলেম লাগবে তার সাথে কথা বলতে। মক্কাতে নাই, কি করতে হবে? মদিনায় যাও, মদিনায় গিয়া তাওরাতের বিজ্ঞ আলেম আছে, তার সাথে গিয়ে পরামর্শ করো। ওই তখন মক্কার থেকে 3 জন ব্যক্তি গেল মদিনায়, 500 কিলোমিটার দৌড়াইয়া গিয়া তাওরাতের আলেমদেরকে একত্রিত করছে। তাওরাতের আলেমদের কাছে গিয়া তখন বলল যে শুনেন, মক্কা নগরীর থেকে আমরা 3 জন আসছি, আমাদের মক্কা নগরীর বড় বড় সর্দাররা আপনার কাছে আমাদেরকে পাঠাইছে। কেন আসছো? মক্কা নগরীতে আমাদের একজন বাতিজা আছে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, সে এতদিন মোহাম্মদই ছিল, হঠাৎ করে সে নিজেকে দাবি করতেছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে নিজেকে নবী দাবি করতেছে, রাসূল দাবি করতেছে। এবং আমরা যে বাপ দাদার ধর্ম এতদিন মাইনে আইছি 360 জন খোদা, আমরার খোদা তো সপ্তাহে বন্দী। এখন মোহাম্মদ কয় এগুলো একজনও খোদা না, খোদা মানতে হইব একজন, সমস্ত খোদার ইবাদত বন্দেগী বাদ দিতে হবে, এগুলা সব সৃষ্টি, আর মোহাম্মদ যার ইবাদত করে, যারে মানে উনি হলেন স্রষ্টা। কথা তো ঠিক। এখন আমরা কি করতাম? মোহাম্মদ তো আমাদেরই বাতিজা, আমাদেরই আত্মীয়, এখন তার সাথে আমরা কিভাবে মোকাবেলা করি? সে তো বাপ দাদার ধর্ম বিসর্জন দিতেছে, এখন সে এক আল্লাহর দাবি করে, নিজেকে রাসূল দাবি করে। কতটুকু যুক্তি আপনারা আমাদেরকে একটু জানান। তাওরাত কিতাব গবেষণা করে কিতাব পাইছে। তাওরাতের একজন পণ্ডিতে কয়, শোনো, তোমরারে আমি 3টা প্রশ্ন শিখাইয়া দিব। বলুন কয়টা? 3টা প্রশ্ন আমি তোমাদেরকে শিখাইয়া দিব। 3টা প্রশ্ন গিয়া মোহাম্মদ রে করবা তোমরা। 3 প্রশ্নের জবাব যদি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ দিয়া দেয়, তাহলে একটা সেকেন্ডও দেরি করবা না, তার হাতে হাত মিলাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই কথাটা বললো কে? তাওরাতের একজন আলেম বলল, যদি 3 প্রশ্নের জবাব দিতে পারে বুঝে নিয়ে উনি সত্য নবী, কারণ এই প্রশ্নের জবাব কোন নবী পয়গম্বর ছাড়া দিতে পারবে না। যদি দিয়া দেয় সাথে সাথে কালেমা পড়ে ঈমান আনবা, আর যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারে বুঝে নিবা উনি মিথ্যা নবী দাবি করছে। নাউজুবিল্লাহ। এরা আচ্ছা ঠিক আছে,
যাক, একটা পয়েন্ট পাইছি। 3 প্রশ্নের জবাব দিতে পারলে তো সারছই, না দিতে পারলে তো আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিব। ওই 3টা গেছে মদিনার থেকে মক্কায় গেছে, গিয়া রাসূলের সামনে গিয়া এরা হাসি মাসি দিয়া একটা কথা ইয়াদ রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের যদি দুষ্ট এরা মুখে বড় মিষ্টি। এরা হাসি মাসি দিয়া কো, মুহাম্মদ তুমি আমরারই বাতিজা, আরে তুমি তো আমাদেরই, খামোখা আমরা আর তুমি মিল্লাই ঝগড়াঝাটি করে কোনো লাভ আছে? অনর্থক ঝগড়াঝাটি করে লাভ নাই, তুমি আমাদেরই বাতিজা। সুতরাং তোমার ধর্ম যদি সঠিক হয় আমরা তো কালেমা পড়া দরকার। তো চাচা কালেমা পড়বেন? তো পড়বো পড়বো, অবশ্যই পড়বো। আমরা একটা শর্ত আছে। শর্তটা কি? বলে 3টা প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো তাহলে আমরা সবাই কালেমা পড়ে ঈমান আনব। কথাটা কত সুন্দর করে কইছে, মিষ্টি সুরে। তুমি যদি সঠিক উত্তর দিতে পারো আমরা সবাই কালেমা পড়ে ঈমান আনব। আপনারা কি মনে হয় সঠিক উত্তর দিতে পারলো এরা কালেমা পড়ে মুসলমান হইব? কারণ এরা দুষ্ট লোক, এরা মুখে মিঠা বুকে বিষ। এরা রাসূলকে বলে আপনি উত্তর দিতে পারলে আমরা কালেমা পড়ে মানে মুসলমান হব। রাসূলে কয় সর্বনাশ, সবাই যদি কালেমা পড়ে ইমানদার হয়ে যায় তা আমার দিন প্রচার করতে আর কষ্ট হইতো না, আমার আর কেউ পাগলও ডাকতো না, কেউ আমার ডিল মারতো না। সবাই যদি কালেমা পড়ে তাহলে আমার দিন প্রচার করতে গিয়ে অনেক ফায়দা হবে। রাসূল স্মরণ মনে বললেন তোমরা কয় প্রশ্ন? বলে 3 প্রশ্ন। 3 প্রশ্নের জবাব দাও। প্রথম নাম্বার প্রশ্ন হলো, বলো রূহ সম্পর্কে তোমার বক্তব্য জানতে চাই। রূহ কি দিয়া বানাইছে? রূহ কি? মূল কতইলিটি? 2 নাম্বার হইল, একজন বাদশা ছিল যে গোটা পৃথিবী রাজত্ব করছে। শুধু বাংলাদেশ না, আমেরিকা, রাশিয়া, ইউক্রেন এগুলা না, জাপান এগুলা না, গোটা পৃথিবী। বলুন কোথায়? যেখানে সূর্য ডুবে, যেখানে সূর্য উঠে, সব জায়গা লইয়া উনি রাজত্ব করছে। উনার একটা ঘোড়া ছিল, মুজিজার ঘোড়া। এটা দিয়া যখন উঠতো এটা সারা পৃথিবী ঘুরতে পারতো। আপনার এলাকা আট্টুশির এলাকা সুবহানাল্লাহ শুনি, এটা কোন সময় কন? টানা বললে তো কোন সময় কন? সুবহানাল্লাহটা কোন সময় কন আমার তো জানা দরকার। আমি তার এলাকার জীবন আইছি না, হয়তো বা কেউ ঠাডা বললে, কেউ মরলে সুবহানাল্লাহ কন নাকি? তা আমি যে কথাটা বলছি সুবহানাল্লাহ খাওয়ার মতো নি, এটা খাওয়া তো দরকার না। এক এক জায়গার এক এক সিস্টেম হইতে পারে। কোন না কেউ মরলে আলহামদুলিল্লাহ করে ডাক মারে, ঠিক না? ফেসবুকে দেখছি একজন মরে গেছে গা, ফেসবুকে ছবি ছাড়ছে, ভিতরে ঢুকে দিয়ে খালি আলহামদুলিল্লাহ লেহে। তা আমি জিজ্ঞাসা তখন গিয়ে মরলে কি আলহামদুলিল্লাহ কর? তা আলহামদুলিল্লাহ তো খুশির সংবাদ শুনলে, মরছে কয় আলহামদুলিল্লাহ। তা আমি এটা তো ভাবতে পারি যে আট্টুশি এলাকা হয়তো বা সুবহানাল্লাহ ঠাডা বললে কয়, তাহলে কেউ মারা গেলে আপনারা যে সুবহানাল্লাহ কইলেন না, এর লিগে কইতাছে। যুবক ভাই কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলো 3টা, এর মধ্যে 2 নাম্বারটা কি? যে একটা ঘোড়া দিয়া গোটা পৃথিবী ভ্রমণ করতে পারত, এটা সুবহানাল্লাহ হওয়ার মতো নি? ঘোড়া দিয়া আপনারা যাইতে পারবেন না আমার বাড়ি? যাইতে ভালো কদিন লাগবো? এরপরে ঘোড়ারে কতবার খাওয়ানি লাগবো, কত রেস্টের প্রয়োজন। আর উনি সূর্য যেখানে উঠে এখান পর্যন্ত গেছেন, সূর্য যেখানে অস্ত যায় এখানেও গেছেন। ওই বাদশার ডিটেলস বর্ণনা করুন। কটা হইল? 3 নম্বর হলো বনি ইসরাইলের 7 জন যুবক। 7 জন যুবক তারা এক জালেম বাদশার যুগে তারা ঈমান এনেছিল। তারা কতদিন পর্যন্ত গুহার ভিতরে বন্দী ছিল এবং কতদিন পরে তারা জীবিত হইছে, কেমনে কি আসল বিষয় একটু বর্ণনা করেন। মোট প্রশ্ন কয়টা? রাসূল খুশির সুরে হয় এই 3 প্রশ্নের জবাব দিতে পারলে তোমরা কালেমা পড়বা? বলে হ, ঠিক আছে আমি আগামী কালকে তোমাদেরকে 3 প্রশ্নের জবাব দিয়া দিব। রাসূলের ধারণা ছিল রাত্রে তো জিবরাইল আইব না, রাসূল গায়েব জানতো।
গায়েব জানলে আগামীকাল বলার তো দরকার ছিল না। যারা একটু মোটামুটি কমন সেন্স আছে এই জিনিসটা বোঝা দরকার। রাসূল তো তখনই বলতে পারতো যে আমি বলে দিতেছি 3 প্রশ্নের জবাব। তো রাসূল বললেন কেন আগামীকালকে বলবো? তাহলে জানতো আগের থেকে সব। কালকে আজকে গাড়িতে যাওয়ার সময় একটা ওয়াজ শুনতেছি, এক বক্তা ওয়াজ করতেছে, নবী গায়েব জানে। মৌলবী তোরা মানুষ না, মোবাইলে তো গায়েব জানে। মোবাইলে যদি গায়েব জানতে পারে নবী কেন জানতো না? হ্যাঁ, নবীর সম্মান মোবাইলের সাথে মিলাইছে। মোবাইলও গায়েব জানে। আচ্ছা, মোবাইল যে গায়েবটা জানে এটা যদি তোমরা মানো, তাহলে আমরা মোবাইলে যেইভাবে গায়েব মানে আমরাও সেইভাবে নবী গায়েব মানে এটা আমরা বিশ্বাস করি। পার্থক্যটা একটু বোঝানোর চেষ্টা করে। বলতেছে নবী যে গায়েব মানে না, তোরা বিশ্বাস করছ না। মোবাইলে তো গায়েব জানে। মোবাইল যেইভাবে গায়েব জানে নবী সেইভাবে গায়েব জানে, এটা আমরা বিশ্বাস করি। তবে তোমরা এটা মানবানি দেখো। প্রথম নম্বর কত হলো, তার বক্তব্য দিয়া সে নিজেই ধরা হয়েছে। এটা আমি আবার হুজুর আমার উনি এক মাদ্রাসা মুহাদ্দিস সাহেব, তো ওনার সাথে বইয়া গাড়িতে আমি আলোচনা করতেছি। এটার জবাবটা তো এইভাবেই হবে। আজকে গাড়িতে বসে আমরা দেখতেছি এটার জবাবটা এইভাবে হবে। মোবাইলে যদি গায়েব জানে, যেইভাবে মোবাইল গায়েব জানে এইভাবে তো রাসূল গায়েব জানে, আমরা বিশ্বাস করি। কিভাবে? মোবাইল গায়েব জানে ইন্টারনেটের মাধ্যমে। বলুন, মোবাইল কি নিজে নিজে জানে না ইন্টারনেটের মাধ্যমে? সে বলছে মোবাইল যে গায়েব জানে, রাস্তায় যে জ্যাম থাকে 10 কিলোমিটার আগে, এটা মোবাইল জানলো কেমনে? আরে ব্যাককল, মোবাইলের তো ক্ষমতা নাই। মোবাইল তো ইন্টারনেটের সাহায্য নিয়ে জানছে। বলুন, মোবাইল কিভাবে জানছে? ইন্টারনেটের সাহায্য নিয়ে জানছে। আমার রাসূল গায়েব জানতেন, আমরাও বিশ্বাস করি। কোনটা? আল্লাহ যা নবীকে জানাইছেন নবী তা জানতেন। বলুন, আল্লাহ যা জানাইছেন নবী তা জানতেন। মোবাইল তখন গায়েব জানে যখন তার সাথে ইন্টারনেট সংযুক্ত হয়। ঠিক? নবী ওই মোবাইলের রেফারেন্স দিছে, তবে এটা আমার নবীর সাথে যায় না। মোবাইলের সাথে নবীকে তুলনা করা যায় না। কত বড় সভ্য চিন্তা করেন। কোথায় আল্লাহর পয়গম্বর, সমস্ত নবীকুলের সম্রাট, কিসের সাথে তুমি কি মিলাও? আল্লাহর পরে যার সম্মান, সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ যা জানাইতেন নবী তা জানতেন। এখন দেখেন, জিবরাইল, রাসূলের ধারণা ছিল জিবরাইল সকালে আসে, জিবরাইল বিকালে আসে। জিবরাইল আইসা 3 প্রশ্নের জবাব দিবে, আমি তাদের কাছে বইলা দিব। বিষয়টা এমন না? আচ্ছা, ঠিক আছে, যাও। এখন বলুন তো দেখি, নবী যে বললেন মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছেন, এটা কি? ইনশাআল্লাহ কথাটা বলতে ভুলে গেলেন। নবী ভুলে গেলেন, এটা আমাদের আকীদা না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীকে আল্লাহ ভুলাইয়া দিছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদেরকে আল্লাহ ভুলাইয়া দিতেন। আবার অনেকের আকীদা হলো নবী ভুলে যেতেন না, এটা আমরা আকীদা না। আমাদের আকীদা হলো রাসূল, নবী রাসূলগণকে আল্লাহ নিজেই ভুলাইয়া দিতেন। প্রশ্ন হলো কেন? উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। নবী যদি মাঝে মধ্যে আল্লাহ ভুলাইয়া না দিতেন, তা আমরা সংশোধন কোথা থেকে পাইতাম? ভুল করলে যে সংশোধন আছে, এটা তো নবীর কাছ থেকে শিখতে হইতো। নবী ভুল করেন না, আল্লাহ ভুল করান। এটা হলো আমাদের আকীদা। সম্মানিত শুধু এখন আসুন, আল্লাহর রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। পরের দিন আবার কাফের বেঈমান ডাই হোক, ও মুহাম্মদ, তুমি তো কইছিলা পরের দিন আইবার লাগা, আসলাম, এখন 3 প্রশ্নের জবাব দাও। রাসূল তো পেরেশানির মধ্যে পড়েছে। কিরে, রাত্র জিবরাইল আইলো না, সকালেও আইলো না, দুপুরও আইলো না, ঘটনা কি? কারণ নবী তো নিজের থেকে কোনো কিছু বলতেন না। আল্লাহ যা জানাইতেন তাই বলতেন। আবার বললেন তোমরা আগামীকালকে এসো, আজকে না আগামীকালকে বলবো। আবারও সেই কথাটাই ভুলে গেলেন। আবার তারা পরের দিন আসলেন, নবীর পেরেশানি আরো বেড়ে গেল। বিষয় কি? জিবরাইল তো প্রতিদিন আসে, আজকে আসলো না কেন, কালকে আসলো না? এই হলো সমস্যা। একদিন 2 দিন নয়, একাধারে জিবরাইল আসতে ছিল না। নবী পরের দিন, 3য় দিন, 4র্থ দিন এভাবে বলতেছিল। 1 সপ্তাহ পর্যন্ত যখন তাদেরকে ডেট দিল, আগামীকালকে আসো, আগামীকালকে আসো, কিন্তু নবী 3 প্রশ্নের জবাব দেয় না রে। বেঈমানরা আবার
মানুষের কাছে নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। এটা স্বাভাবিক। আপনার মসজিদের ইমামের কাছে যদি গিয়া কোন হুজুর একটা ফতোয়া জানবার লেগেছি, তো স্বাভাবিক আমরা অনেক সময় বলি ঠিক আছে আপনি আগামীকাল কাইছেন, আমি একটু মোতালা করে আপনারা জানাবো, কিতাব দেখে তো জানাই দিব। সব প্রশ্ন কি মাথায় থাকে? আচ্ছা আপনারা দেখে জানাবো। পরের দিন আবার গেলেন ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব কহ শুধু কইছেন যে আগামীকালকে গেছেন, 3 দিন 4 দিন যাওয়ার পরে আপনার মেজাজ গরম হইব নি, পরে আপনি গেলেন দূর ইমাম সাহেব হই না, এবার কোনো লেখাপড়া নাই, ফতোয়া দিত আমার 7 দিন ধরে ঘুরাইতেছে। তা আপনি রাস্তাটা যাইবেন আর মানুষের দ্বারা কইবেন, চা খাইতে যাইবেন কইবেন এই আপনি ইমাম সাহেব কোনো আলেম না তো, বলে কি তা 3 প্রশ্ন লইয়া গেছিলাম 7 দিন ঘুরাইছে আমারে, কইবেন কি না? ঠিক বেঈমানরাও রাস্তাঘাটে রাসূলের বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। 3 প্রশ্নের জবাব আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ দিতে পারে নাই, সে কোনো নবী হতে পারে না। নাউজুবিল্লাহ। নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে, আর আল্লাহর রাসূল কানতে কানতে নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে। বেঈমানগুলো শুধু বিরোধিতা করে এমনটা নয় গো, আল্লাহর নবীর কলিজায় বড় আঘাত দিছে। বারবার বলতেছিল ওই বেঈমানরা নবীর উদ্দেশ্য করে বলে, দেখছনি মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আবার অনেক কাফেররা বলে যে মুহাম্মাদের কাছে যে একটা শয়তান আসতো এখন আর আসে না। নাউজুবিল্লাহ। কত বড় নষ্ট চিন্তা করে, জিবরাইলে শয়তান ডাকছে। নাউজুবিল্লাহ। কই দেখছনি মুহাম্মদ আল্লাহ ভুলে গেছে। এখন মুহাম্মাদের কাছে যে একজন লোক আইতো সেও আসে না, মুহাম্মদ তো মিথ্যা নবী দাবি করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর চোখ বেয়ে বেয়ে পানি বনে। 1 দিন নয় 2 দিন নয়, প্রায় 14 দিন 15 দিন যখন হয়ে গেল, 3 প্রশ্নের জবাব আল্লাহর পয়গম্বর যখন দিতে পারল না, জিবরাইল আসে না, নবী কেমনে দিবে? নবী কানতে কানতে বেহুশ হয়ে যায়। বারবার শুধু আসমানের দিকে তাকায়, বারবার নবী আসমানের দিকে তাকায়। হায় রে জিবরাইল, সকালে তুই আসতি, বিকালে আসতি, 15 দিন হয়ে গেল রে জিবরাইল, কেন আসোস না? আল্লাহর নবী কান্দে আর বলে, মালিক তুমি কি আমারে ভুলে গেছো? মানুষ আমারে বলে তুমি নাকি আমারে ভুলে গেছো। আল্লাহ তুমি কি আমারে ভুলে গেছো নাকি? মালিক তুমি আমাকে ভুলে গেলা নাকি? এইভাবে যখন নবী কান্না শুরু করছে, কানতে কানতে নবী বেহুশ, নবীর চোখ দিয়া পানি পড়ে। এবার জিবরাইল বারে বারে শুধু নয়, 15 দিন পরে আল্লাহর হাবিব কানতে কানতে বলে, মালিক রে তুমি কি আমারে ভুইলা গেছো নাকি? লোকে বলে তুমি আমারে ভুইলা গেছো। মালিক কি অপরাধ করছি গো? কোন কারণে আপনি আমারে ভুইলা গেলেন? নবীর কান্না দেখে আল্লাহর নবী আতকা তাকায়া দেখে, আসমানের দিকে তাকায়া দেখে জিবরাইল আসমান থেকে নামতেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রতিদিন জিবরাইল আসতো একা, আজকে জিবরাইল একা নয় রে, চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী জিবরাইল রে দেখে দৌড়াইয়া ঘর থেকে বাহির হইয়া জিবরাইল রে বলে, জিবরাইল রে চতুর্দিক অন্ধকার কেন হয়ে গেল? জিবরাইল 15 দিন কেন আসলি না? জিবরাইল বলে, নবী গো আমি তো আসতে চাই, কিন্তু আমার মালিক আমার আসতে দেয় না। সুবহানাল্লাহ বলে, আমি আসতে চাই কিন্তু মালিক আমার আসতে দেয় না, মালিক আসার অর্ডার তো দেয় না। আল্লাহর নবী কান্দার বলে, জিবরাইল আমার মালিক কি আমার মানুষের হাতে গালি খাওয়াইতে আমার মালিকের ভালো লাগে নাকি? আমার যে মানুষ গালাগালি করলো, আমার মানুষ গালি দিছে আর বলছে আমার মালিক আমারে বলে গেছে, এইটা কি আমার মালিকের কাছে ভালো লাগলো নাকি? জিবরাইল বলে, নবী গো আপনার মালিক আপনারে বলে নাই, আপনার মালিক আপনার আগে যা ভালোবাসতো এখনো বাসে, সব সময় আপনার মালিক আপনারে মহব্বত করে। আপনার মালিক আপনারে বলে নাই, আপনারে ভালোবাসে গো।
আপনার আপনার মালিক ভালোবাসে। জিব্রাইল রে, তাহলে এতদিন আসলি না কেন? বলে নবী গো, 3টা প্রশ্নের জবাব লইয়া আপনার কাছে বেঈমানরা আসছিল, 3টা প্রশ্নের জবাব জানার জন্য। আপনি কিন্তু বলেছিলেন আগামী কালকে বলবো, মাঝখানে একটা শব্দ ছেড়ে দিয়েছেন ইনশাআল্লাহ। আপনি বলেছেন আগামী কালকে বলবেন, এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ হয় নাই, এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তাই আমার আল্লাহ ওহী আসা বন্ধ করে দিছে। ইনশাআল্লাহ বলেন নাই শুধু একবার, এই জন্য আমার আল্লাহ ওহী আসা বন্ধ করে দিছে। যুবক ভাই, এই ওয়াজটা থেকে শুধু নবীর ইতিহাস শুনলে লাভ হবে না, নিজের মধ্যে ফিটিং করতে হবে। আপনি একটু ভাববেন, আমার নবী আল্লাহর পরে যার সম্মান, সমস্ত নবী কুলের সম্রাট, সেই নবী একবার ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ হয়ে গেল। কত গালাগালি নবীর শুনতে হইল। আর তুমি আর আমি যদি ইনশাআল্লাহ না বলি, তাহলে আমাদের অবস্থাটা কেমন হওয়া দরকার? কয়জনে কথার মধ্যে ইনশাআল্লাহ বলে? কয়জনে বলে? 100 মধ্যে 1জন 2জন টিকে কিনা সন্দেহ আছে। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ চাহে তো। আল্লাহ যদি চায়, বলেন ইনশাআল্লাহ শব্দের অর্থ আল্লাহ যদি চায়। কারণ আপনি যে বলেন আগামীকালকে জানাবো, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ না। আপনি কেমনে জানাবেন? আল্লাহ না জানলে আপনি জানাতে পারবেন? আপনার উচিত ছিল ইনশাআল্লাহ আগামীকালকে জানাবো, আল্লাহ যদি চায় আগামীকালকে জানাবো। কিন্তু আপনি বলছেন আগামীকালকে জানাবো, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না। দেখেন, আল্লাহর কাছে পছন্দ না হওয়ার পরে সবচেয়ে মহব্বতের পয়গম্বর, যাকে বন্ধু বলে আল্লাহ ডাক দিছেন, হাবিব বলে ডাক দিছেন, সেই পয়গম্বরে 15 দিন আল্লাহ খান্দাইছে, একটা ইনশাআল্লাহ না বলার কারণে। এবার আসল কথায় আসুন, একদিন না হয় নবী ইনশাআল্লাহ বলতে ভুলেই গেল। 15 দিন কি মানুষ ইনশাআল্লাহ বলতে কি ভুলা যায়? কথা হয় না দি? এই 15 দিন আমার আল্লাহ নবীরে ভুলায়া দিছে। বলুন আমার আল্লাহ। এখন প্রশ্ন হলো, নবী যদি ভুল না করতেন, উম্মত সংশোধন করত কোথা থেকে? কথা হয় না দি? একটা ঘটনা হইল, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে আসতেছিল, রাত হয়ে গেছে গভীর। কোন সাহাবায়ে কেরামের সাহস হয় না রাসূলকে বলবে যে হুজুর একটু দাঁড়ান, আমরা একটু রেস্ট নেই, আর যাইতে পারতেছি না, ঘুমে ধরছি। কথাটা বলবো কে? সাহস তো কারণে। হযরত আলী দেখলেন সব সাহাবায়ে কেরাম খালি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়। তুমি তো নবীর চাচাতো ভাই, আবার হইলা নবীর মেয়ের জামাই, তোমার হয়তো বা হওয়ার সম্ভাবনা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার ডাইরেক্ট যে বলবে, এটাও সাহস নেই। হিকমত কাটায় বললেন, এক জায়গায় গিয়া দেখে হুজুর গুড়াগুলি একটু ঘাস খাওয়ার দরকার ছিল। গুড়া ঘাস খাইতো না, এরা নিজেরা ঘুমাইতো, ডাইরেক্ট তো কইতে পারে না। গুড়াটি একটু ঘাস খাওয়ার দরকার ছিল, এখানে ঘাস পর্যাপ্ত পরিমাণ আছে, তো একটু ঘাসটা খাইলে গুড়ার শক্তি হইতো, আমরা যাইতে পারতাম, আর এই ঘাস খাইতে খাইতে আমরা একটু বিশ্রাম নিতাম। রাসূল বলেন ঠিক আছে, সমস্যা নাই, তাহলে এখানে গুড়াগুলি বেঁধে দাও। তো সব গুড়া বাইদা দিছে। রাত বাজে মনে করেন এই সময় 3টা অথবা 2টা, সব গুড়া বাইদা দিছে। তো বলতেছে ঠিক আছে, সবাই একটু ঘুমাও, বিশ্রাম নাও, গুড়াগুলি ঘাস খাও। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন যে তুমি হইলা মুয়াজ্জিন, সুতরাং তোমার দায়িত্ব হইল ঘুমানো যেত না, আমরা সবাই ঘুমাবো, তুমি সজাগ থাকবা, তুমি ফজরের সময় আমাদেরকে ডাক দিবা, আমরা নামাজ পড়বো। বেলাল বললেন আপনার হুকুম, আপনি অর্ডার দিচ্ছেন, ইনশাআল্লাহ আমাকে আপনি আমার জায়গায় পাবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডিউটি লো, উনি ঘুমাইতে পারবে না, ওনারা ফজর আজানের সময় ডাক দিত। সবাই ঘুমাইছে, রাসূলও ঘুমাইছে। ঘুম ভাঙার পরে দেখে সকাল 8টা বাজে। আমরা সুবহানাল্লাহ জানি। ঘুম ভাঙার পরে কটা বাজে? সকাল 8টা বাজে। সর্বনাশ, নবী সহ সাহাবায়ে কেরাম সহ সকাল 8টা পর্যন্ত ঘুমাই দিছে। আশ্চর্যের কথা না। ফজর গেল গো, সাহাবায়ে কেরাম উঠে দৌড়াদৌড়ি শুরু করছে, ফজরের নামাজ পড়তেছে, তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ছে সবাই। ফুইরা বইয়া টেনশন করতেছে। ওন রাসূলকে জিগাইবো, হুজুর আমরা তো ঘুমাই গেছি, আমরা তো ভয় কামবো, আপনি ঘুমাইলেন কেমনে? কথাটা বলা সাহস হইব। তখন উমরে আয়া রাসূলের দ্বারে বসছে, বইয়া হুজুর নবীরা তো
উনাদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। নবী রাসূলগণের চক্ষু ঘুমায়, কি ঘুমায় না? অন্তর ঘুমায় না। আমরা না ঘুমাই গেছিলাম, আপনার কি হয়েছিল? আমি তো এটি চিন্তা করতেছি, আমার তো চোখ ঘুমায় অন্তর ঘুমায় না, কিন্তু আজকে মনে হয় আমার অন্তরটার আল্লাহ ঘুম পাড়াই দিছে। উমরও কাচ্চা মানলাম, আপনার অন্তরও ঘুমাই গেছে। জিব্রাইল তো ঘুমা না, না তো জিব্রাইলে ডাক দিল না? আমরা তো ফজর তো ঘুমাই দিলাম, আপনি নাও ঘুমাই দিলেন, আপনার অন্তর ঘুমাই গেল। জিব্রাইল তো ঘুম নাই, জিব্রাইলে ডাক দিল না কেরে? এমনি জিব্রাইল হাজির। সুবহানাল্লাহ আছেনি? জিব্রাইল হুজুর আমি আইতাম আসলাম, আল্লাহ না করছে। সুবহানাল্লাহ আছে? আমি আসতেছিলাম কিন্তু আল্লাহ না করছে। তো কেন? আজকে আপনার অন্তর সহ আল্লাহ ঘুম পাড়ায় দিছে। তার একটা কারণ হলো কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। এই যে নামাজ ছুটে গেছে, ফজরের নামাজ ছুটে যাওয়ার পরে কি করণ, এটা যে পরবর্তীতে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, এটা পড়াই আপনার উম্মতকে শিক্ষা দিলেন যে নামাজ পড়ার পরে খাজা করা। এটা যদি আপনারা না ঘুম পাড়ায় আল্লাহ দিত, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত মনে করতো ফজর ছুটে গেছে, তো শেষ, জিন্দেগি শেষ। আর এটার জন্য টেনশন করতে করতে অনেক উম্মত স্টক করে মারা যেত। তাই আপনারে ঘুম পাড়াইয়া দিয়া কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষা দেয়া দিল, নামাজ ছুটটা যদি যায় ইমার্জেন্সি কোনো অ্যাক্সিডেন্টে খাজা করে নিতে হবে। তাহলে বলুন, নবী ঘুমাইছিল না আল্লাহ ঘুম পাড়াইয়া দিছিল? এই জন্য আমাদের আকীদা হলো নবীরা ভুল করে নাই, আল্লাহ করায়া দেয়। কেন করায়া দেয়? উম্মতের শিখার জন্য। ওই রাসূল টানা 15 দিন ইনশাআল্লাহ না বলার কারণ হইল আল্লাহ নবীরে ভুলাইয়া দিছে। 15 দিন পর্যন্ত হাবিবে কিবরিয়া ইনশাআল্লাহ না বলে নাই। জিবরাইল বলে, নবী গো, আল্লাহ আপনারে ভুলাইয়া দিছে। প্রথম দিন আপনি ভুলে গেলেও আল্লাহ 15 দিন আপনার জবান থেকে ইনশাআল্লাহ সরাইয়া দিছে। 15 দিন আপনারে গালি দিছে বেঈমানরা। যেই পরিমাণ কান্না কাঁদছেন, আপনার যেই কান্না কাঁদছেন, আপনি যেইভাবে আল্লাহর দরবারে কাঁদছেন, এর দ্বারায় মহব্বত আরো বেড়ে গেছে। মহব্বত কিন্তু বেড়ে গেছে। দেখবেন, এক্সাম্পল দেই, যারা আপনি বেশি ভালোবাসেন তার মাঝখানে যদি একটু দূরত্ব হয়, এরপরে কিন্তু মহব্বত আরো বাড়ে। কথা হয় না? ভাঙ্গিয়ার কইলাম না, বুঝে নিবেন। অনের ফুলাফান তো চ্যাংরা ফুলাফান, এরা বালা বোঝে। মাঝে মধ্যে যাবেন বিবির সাথে, নিজের বউয়ের সাথে যদি আপনার মাঝে মধ্যে, তো সব বউয়ের সাথে মাঝে মধ্যে কথা কাটাকাটি একটু দূরত্ব হয় না? দূরত্ব কথা 2-3 দিন না হইলে এটা আরো পরে মজা লাগে, যে যাক মহব্বত আরো বাড়ে। আল্লাহর সাথে নবীর মহব্বতটা ছিল আরো ঘনিষ্ঠ। 15 দিন নবী যে আল্লাহর সাথে কথা বলতে পারেন, এটার যে ব্যথা, এটার যে আকর্ষণ, মহব্বত আরো বেড়ে গেছে। শেষে ফেরেশতা একজন আসে নাই। এই যে তেলাওয়াতকৃত আয়াত, যেই তেলাওয়াত আপনাদের সামনে যে আয়াত কারীমা আমি তেলাওয়াত করছি, সেই আয়াতটা যেদিন নাজিল হয়, আল্লাহর রাসূলের সামনে আয়াত নাজিল হয়, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এই আয়াত, এই সূরা যখন নাজিল হয়, সেদিন জিবরাইল একা আসে নাই, 70,000 ফেরেশতা জমিনে নামছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা নামছে আসমান থেকে জমিনে। আল্লাহর রাসূলকে বলেন, নবী গো, এই সূরা সাধারণ কোন সূরা না। 15 দিন চোখের পানি ফালাইছেন আপনি। 15 দিন পরে যে ওহীটা নাজিল হইছে, এটা হলো সূরা কাহাফ। সূরা কাহাফ এত গুরুত্বপূর্ণ সূরা, প্রতিদিন যদি কেউ তেলাওয়াত করে, অন্তত পক্ষে প্রথম 10 আয়াত যদি প্রতিদিন কেউ তেলাওয়াত করে, আল্লাহ তার দাজ্জালের ফিতনাত থেকে হেফাজত করবে। কেউ যদি সূরা কাহাফ প্রতি জুমার দিনে তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন, গোটা পৃথিবী যদি দরিদ্রতায় ভরে যায়, এই লোকটাকে দরিদ্র টাচও করবে না। সূরা কাহাফ এটা মারাত্মক সূরা। কতদিন কান্নার পরে? 15 দিন চোখের পানি ফালানোর পরে সূরা কাহাফ নাজিল হয়। 70,000 ফেরেশতা জমিনে নামছে। নামার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাগান্বিত হইছে।
কিয়ামত পর্যন্ত আপনার উম্মত কোনদিন যেন